এই ভিডিওটি মূলত তাদের জন্য যাদের মন খারাপ, দুঃখ, হতাশা, প্রেমে ব্যর্থতা এবং আত্মহত্যার প্রবণতা থেকে মানুষকে রক্ষা করার উদ্দেশ্যে মূলত বানানো হয়েছে, যেখানে মূলত থাকবে আল্লাহ তাআলার বাণী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং জীবনের বাস্তবতা, যেখানে সহজভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবার দুঃখ দূর করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। একজন মানুষের মনে যখন দুঃখ ঢুকে যায়, তখন এই দুনিয়াটা তাকে অন্ধকার মনে হতে থাকে। অনেকেই ভাবে এই দুঃখ কবে শেষ হবে, এত দুঃখ কিসের, একদিন তো মরে যেতেই হবে, তাহলে এত সংগ্রাম কিসের। কিন্তু প্রিয় ভাই ও বোন, মনে রাখুন, দুঃখের রাত যতই গভীর হোক, আল্লাহ তাআলার রহমতের ভোর ততই কাছে। আজকের আমাদের সমাজে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, অনেক ছেলেমেয়েরা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে। চিন্তা করে দেখুন তো, একটা মানুষ যাকে আল্লাহ তাআলা ভালোবেসে সৃষ্টি করেছে, যার জন্য রিজিক লিখে রেখেছেন, যাকে জান্নাতের আশা দিয়েছেন, সে মানুষ একটা সাময়িক কষ্টের কারণে নিজেকে শেষ করে দিচ্ছে। এটা কি সমাধান? না ভাই, এটা বড় ভুল। এটি শয়তানের সবচেয়ে বড় প্রতারণা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের প্রাণ নিজেই নষ্ট করে ফেলেছে, সে কিয়ামতের দিনে সেই কাজের শাস্তি ভোগ করবে। আজ তুমি যে দুঃখে ভেঙে পড়েছ, 5 বছর পর হয়তো তুমি হাসবে। আজ তুমি যে মানুষটার জন্য কাঁদছ, হয়তো সে ভবিষ্যতে তোমার স্মৃতিও মনে রাখবে না। কিন্তু যে আল্লাহ তাআলা তোমার কষ্ট দেখছেন, তিনি কখনো ভুলে যাবেন না। আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না। সমাধান হলো আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কষ্টের সঙ্গে নিশ্চয়ই স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ। তুমি ভাবছো আমার সমস্যার কোনো সমাধান নেই, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তোমার জন্য সমাধান লিখে রেখেছি, তুমি শুধু আমার দিকে ফিরে এসো। হ্যাঁ, এটাই সত্যিকারের জীবন। জীবনে ব্যর্থতা, এগুলোই তোমার ভবিষ্যতের পথ তৈরি করবে। মানুষ তোমাকে কদর না করলেও সমস্যা নেই, আল্লাহ তাআলা তোমাকে কদর করেন। তোমাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে, সে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কারণ এই দুনিয়া জান্নাত নয়। একটা কথা ভেবে দেখুন তো, যে দুনিয়ায় নবীদের ও দুঃখ ছিল, সেখানে তুমি আমি দুঃখ পাবো না কেন? তোমার মন খারাপ হলে নামাজ পড়ো, কুরআনুল কারীম খুলে 1 পৃষ্ঠা পড়ো, আল্লাহ তাআলার কাছে মাথা নত করে বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। দেখবে অন্তর শান্ত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, হে মুমিন, আমি আল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো, অন্তর শান্ত হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর সব দুঃখ অস্থায়ী, কিন্তু আল্লাহর দেওয়া পুরস্কার চিরস্থায়ী। নিজেকে শেষ করে দিও না, নিজেকে গড়ে তোলো, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। আজকে তুমি দুঃখে ভেঙে পড়েছো, মনে রেখো, একদিন তুমি হাসবে, একদিন তুমি বুঝবে, আলহামদুলিল্লাহ, আমি তখন হার মানিনি। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন, তুমি মূল্যবান। নিজেকে ধ্বংস করার মতো তুমি কাউকে দিও না। জীবনকে বদলাও, আল্লাহ তাআলার জন্য বাঁচো, আর আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।